রাধে রাধে। 10ই অক্টোবর আমার তীর্থ এবং 37 জন ভক্তদেরকে নিয়ে 11ই অক্টোবর আমরা বৃন্দাবন ধামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমাদের প্রত্যেকেরই এসির টিকিট ছিল। আমরা খুব আনন্দের মধ্যে আমরা বৃন্দাবন ধামের জন্য রাধারানীকে স্মরণ করে বৃন্দাবন ধাম যাত্রা শুরু করি। আমাদের রাত্রি 1টার সময় টিকিট ছিল, তার জন্য আমাদের রাত্রি 11 তারিখ ওটা 3টা ছিল। তারপরে আমরা ভরতপুরে নেমে সেখানে বাসে করে আবার গিরি গোবর্ধনে গোবিন্দকুণ্ডে জগন্নাথ বাবার আশ্রমে এসে পৌঁছেছিলাম। বাবাকে বলেইছিলাম আমাদের সারা দিন সেই দিন সে এরকম প্রসাদ পাওয়া হয়নি, তাই বাবাকে বলাই ছিল। বাবাকে বলেছিলাম যে আমরা যেন প্রত্যেকে এসে যেন অন্ন প্রসাদ পাই, তাই অন্নের ব্যবস্থা ছিল। আমাদের পৌঁছাতে রাত্রি 9টা এবং সেবা হতে হতে আমাদের 11টা এবং শুতে রাত্রি 12টা হয়ে গেছিল। তাই আমরা খুব আনন্দের মধ্যে বৃন্দাবন ধামে এসে পৌঁছে গেছি। আর বাবার এই জায়গাটা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন হাত তুলেছিলেন, সেইখান থেকে গিরি গোবর্ধন পরিক্রমা শুরু হয় এবং সেখান থেকে আমরা আবার যাত্রা শুরু করেছিলাম। তারপরে সেখান থেকে আমরা বাসে করে সমস্ত তীর্থের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। প্রথমে আমরা নন্দরাজার তারপরে আমরা নন্দরাজার বাড়ি গৃহে প্রবেশ করলাম। সেখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমার এখানে লীলা করেছিলেন, বাল্যলীলা, এবং নন্দরাজার গৃহেই পালিত হয়েছিলেন। তাই এটা নন্দরাজার বাড়ি। আপনারা সকলে দর্শন করুন। বৃন্দাবন ধামে আসলে অবশ্যই এগুলো দর্শন করবেন, কারণ ভগবানের লীলাস্থান, ভগবানের চরণধূলি, ভগবানের পদরেণু এখানে পড়েছে। ভগবানকে দর্শন করবার জন্য স্বয়ং ভগবান শিব এখানে এসেছিলেন নন্দরাজার বাড়িতে। তাই বাবা মহাদেবের মন্দির এখানে আছে। তাই বাবা মহাদেব এখানে ভগবানকে দর্শন পেয়েছিলেন। তাই এর মন্দিরের পাশে শিব মন্দির। আমরা এখন সব ভক্তরা মিলে এই নন্দরাজার বাড়ি পরিক্রমা করছি, দর্শন করছি। খুব ভালো লাগবে যে ভগবান স্বয়ং এখানে। এই যে শিলা দেখছেন, এটা গিরি গোবর্ধন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ করে আঙুলে করে বৃন্দাবন আনোর গ্রামের ভক্তদের সকলকে আশ্রয় দিয়েছিলেন। এই গিরি গোবর্ধনে আমরা এখানে আছি। এখানে গিরিরাজের বিরাজমান। এই গিরিরাজকে 21 কিলোমিটার পরিক্রমা প্রত্যেক ভক্তবৃন্দই দেয়। তাই এই গিরিরাজ প্রকট হয়েছিলেন। তাই আমরা এখানে আছি। এই জায়গাতে মাধবেন্দ্র পুরীতে ভগবান শ্রীকৃষ্ণ কাঁসার বাটিতে করে দুধ প্রদান করেছিলেন। এই জায়গাতে আমরা এই পাশে থাকি, জগন্নাথ বাবার আশ্রম এই গিরি গোবর্ধনের পাশে। তাই আপনারা গিরিরাজ দর্শন করুন। গিরিরাজ দর্শনের সাথে সাথে আমাদের অহংকারগুলো দূর হয়ে যায়। তাই গিরিরাজকে দর্শন করলে এবং গিরিরাজের কৃপা লাভ করলে রাধারানীর কাছে অবশ্যই আসা যায়। আমাদের
মন্দিরের কাছে ছিলাম 3 দিন, তাই সমস্ত সবকিছুই আপনাদেরকে তুলে ধরা হয়নি, কারণ আমাদের পরম্পরা এত হনুমানের উৎপাত ছিল বৃন্দাবন ধামে এসে, সেজন্য আমরা সবকিছু দেখাতে পারিনি। আমরা এখানে এসেছি মানসরোবর। তারপরে মানসরোবরে এসে আমরা বৃন্দাবন ধাম সব দর্শন করতে বেরিয়েছি। এটা হচ্ছে সেই বর্ষণা ওঠার পথ। আমরা যখন বর্ষণায় আসছিলাম তখন এখানে আমার কিন্তু খুব আনন্দেই ছিল, কারণ বৃন্দাবনের ব্রজধুলি ব্রজরস পেয়ে খুব আনন্দ। যারা এই জায়গায় যেসব ভক্ত আসুক না কেন, তাদের মধ্যে বৃন্দাবন ধাম থেকে চলে গেলে রাধারানীর কৃপা সেইভাবে পাওয়া যায় না, কিন্তু যতক্ষণ বৃন্দাবনে থাকে ততক্ষণ রাধারানীর নাম পাওয়া যায়। আমরা এখন এসেছি ভান্ডিবন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর বিবাহ হয়েছিল। এই ভান্ডিবনে ব্রহ্মা দেব ভগবান শ্রীকৃষ্ণের ও রাধারানীর বিবাহ দিয়েছিলেন। এই যে সেই কুণ্ড, এই কুণ্ডের জল খুব অমৃত, যেন পান করলেই যেন সুস্বাদু পাওয়া যায়। এই ভান্ডিবনটা দেখছেন, এই কুণ্ডের জল মাঝে মধ্যে দুধ হয়ে যায়, একদিন দুধ হয়, সেই দুধ প্রকাশ্যে ভক্তরা দেখতে পায়। আর এই ভান্ডিবনে এখানে ভগবান শ্রীকৃষ্ণের আমরা চলে এসেছিলাম 17 তারিখে। যেখানে ভগবান এখানে পাশে হনুমানজি মন্দির দর্শন না করে ভগবান রামচন্দ্রের কাছে যাওয়া উচিত। তাই ভগবান হনুমানজিকে মন্দির করে আমরাও পৌঁছেছিলাম সেখানে। হনুমানজির ওখানে সমস্ত ভক্তরা আমরা পুজো দিয়ে আপনার ভিতরে প্রবেশ করছি, কারণ ভিতরে মন্দিরের ভিতরে কোনো মোবাইল অ্যালাউ নেই, তাই মন্দিরের বাইরে থেকে আপনাদেরকে যতটা পারলাম দেখালাম। আপনারা অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির দর্শন করতে আসবেন। 2007 সালে আরো সুন্দর মন্দির কমপ্লিট হয়ে যাবে, চারিদিকে মন্দির তৈরি হচ্ছে। ভগবানের জায়গায় এলে মন ভরে যায় আনন্দে, যেন আমরা খুব আনন্দে নিরাপদ ছিলাম। আপনারাও আমার এই দর্শন করুন। এখানে সবার এখানে প্রসাদ দিচ্ছে, ওরা রামচন্দ্র মন্দিরে এসে প্রসাদ বিতরণ হচ্ছে, তাই এখানে প্রসাদ আমরা কারণ আমাদের 19 তারিখে তাই আমরা বৃন্দাবন ধাম থেকে অযোধ্যা থেকে এলাহাবাদে এসে একটা সঙ্গম দর্শন করার জন্য এসেছি, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী একত্র মিলিত হয়েছে এই সঙ্গম। আপনারা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই সঙ্গম দর্শন করুন এবং রাধারানীকে কৃপা করে আপনারাও এই সঙ্গমে আসুন এবং স্নান করুন।
গঙ্গা যমুনা সরস্বতী আছে, ওর মধ্যে প্রবেশ করে স্নান করতে হবে এই ত্রিবেণী সঙ্গমে। তাই আমরা প্রত্যেকে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলাম। স্নান করে আমরা ত্রিবেণী সঙ্গমে স্নান করে আবার এলাহাবাদে ভেতরে ঢুকছি, কারণ ওখানে অনেক মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, অনেক মন্দির দর্শনের ব্যাপার আছে। আমরা দর্শন করবো, কিন্তু সব কিছু আপনাদের সাথে তুলে ধরতে পারিনি। এবার আপনারা সকলে